কথাটা অবশ্যই জানা দরকার সকলের। যাদের জানা আছে বাজান তাদের দরকার নাই, আর যাদের না জানা অবশ্যই দরকার। যারা তরিকতপন্থী লোক, আমরা গানের আসরে যাই, কোনো মিলাদ মাহফিলে যাই, এরকম আলিঙ্গন অনুষ্ঠান হয়, আমার জানা দরকার। আমাকে বোঝাবে আসলে আপনি বাংলাদেশের বড় মাপের একজন শিল্পী, যা জিজ্ঞেস করবো সব আপনার কাছে আছে, আর যা না জিজ্ঞেস করবো তাও আছে। এই আমরা যে একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি, এক কাঁধে দুইবার আর এক কাঁধে একবার, তাই না বাজান? এক কাঁধে একবার আর এক কাঁধে দুইবার। এর রহস্যটা কি? আরে আলিঙ্গন যে আমরা করি, এর মধ্যে কি কোনো পাঠ করার মতো কোনো বস্তু আছে কিনা? পাঠ কি একজনেই করলে চলবে না দুজনে করতে হবে? বাহ বাহ বাহ, সুন্দর প্রশ্ন। মাতাল রাজ্জাক একটা গান লিখেছেন, হলে আত্মায় আত্মায় আলিঙ্গন, হবে খোদার দর্শন। এটাই কি আত্মা আত্মায় আলিঙ্গন, নাকি মানুষে মানুষে? এই আলিঙ্গনটা এর কোনো প্রকার ভেদ আছে কিনা? জাত এবং সিফাত দ্বারা মানব দেহ যদি গঠিত হয়, বলছে আব আতশ খাক পানি, কোন বস্তু তোমারে জানি, তাহলে আগুন পানি বাতাস মাটি নূর, এর মধ্যে আপনি কোন জায়গায় আছে? আর যিনি পরম স্রষ্টা সৃষ্টিকর্তা, উনি কোন জায়গায় আছেন? আমি কোন জায়গায় আছি? দয়াল নবী কোন জায়গায় আছেন? মাওলা আলী কোন জায়গায় আছেন? এইদিকে একটু ব্যাখ্যা করবেন। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, ওটাই সাক্ষাৎ মধুর বৃন্দাবন, এটাই বৃন্দাবন ধাম। এখন এই যে আমরা প্রেমালিঙ্গন করি, এটাকে আলিঙ্গন বলা হয়, এটাকে মোলাকাত বলা হয়। আর এটাকে কেউ কয় কুলাকুলি করে, কয় না? একটা কুলাকুলি, আর একটা হলো আলিঙ্গন, আর একটা হলো মোলাকাত। তো আলিঙ্গন যেটা, সেটা আবার এটা না, এটা আবার ওটা না। আলিঙ্গন আলাদা, মোলাকাত আলাদা, আর কুলাকুলি আলাদা। তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তো একবার বলি রাব্বি, তাই না? রাব্বি মানে কি? রাব্বি মানে রব, রব মানে স্বয়ং আল্লাহ। আমি সংক্ষিপ্ত ভাবে বলার জন্য চেষ্টা করব। রাব্বি জিদনি ইলমা, আল্লাহ প্রদত্ত শক্তি, অর্থাৎ রাব্বি আল্লাহ রব, সেই আল্লাহ প্রদত্ত শক্তি। এলমা মানে এলেম, অর্থাৎ নিগুর এলেম, যার মধ্যে লেনা দেনা হয় তার মধ্যেই মুলাকাত হয়। কয়জনের হয়? আর প্রেমালিঙ্গন হয় যদি, ওটা গুরুর সাথে আর ভক্তের সাথে হয়, একমাত্র গুরুর সাথে আর ভক্তের সাথে। দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিবে গরিব গোবিন্দের সঙ্গ। আর আমার উস্তাদ লেখছে, লোক নিন্দা বিধা ধর্ম ছেড়ে গরুর মান যোগাও, ক্ষুধা পেলে একই বান্ডে দুজনে ভাগ করে খাও। দিয়া সর্বাঙ্গে প্রতি অঙ্গ করিবে গোবিন্দের সঙ্গ, ভজনে নাই কোনো লিঙ্গ আত্মসুখের ব্যবস্থা। আর আমাদের মরমী কবি মাতাল রাজ্জাক বলছে যে, নামে প্রেমে ডাকতারে পারে যাবি সমা ধরে, মনে চাই যারে তার নাই তুলনা, হলে আত্মায় আত্মায় আলিঙ্গন, মিলবে খোদার দর্শন। মাতাল রাজ্জাকের এই পাগলা বচন বৃথা যাবে না। তাহলে নিগুর এলেম
এটা দুই ধাপে এই জন্য দেওয়া হয়, দুইটা চাপ দেওয়া হয়, অর্থাৎ রাব্বি জিদনি এলমা, এলমা মানে এলেম, নিগুর এলেম পাওয়ার লক্ষ্যে আমি আশেক হইয়া মাশেকের সাথে প্রেম আলিঙ্গন করলাম। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, কথা ক্লিয়ার। আর বলছে যে আপনাকে আপনি চেনা যাই কিসেতে। তার অনেক গানটা অনেক ভালো, গানটা যে গাইছে সে অনেক ভালো একজন সাধকের গান গাইছে। এখন তো আমাদের দেশে সাধকও নাই। এখন যেসব সাধকরা গান লেখা আরম্ভ করছে, ওয়ান টাইম কিছু কিছু সাধক, হ্যাঁ, অগর নথিপত্র খুঁজে পাওয়া যায়, মুড়িদি হয় নাই, তারাই লেখে হইলো গান। ওয়ান টাইম সাধক। এই গানে লেখা বাবা সাধ্য এত সহজ ব্যাপার না। কুষ্টিয়া উদিবাড়ির মাটিতে আল্লাহর একজন মহান ওলি আছে, আমাদের জিটকা শরীফের খলিফা, যাকে বলা হয় তরিকতের মেরুদণ্ড। তিনি হলো কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহ রহমাতুল্লিল আলাই, যাকে পশ্চিমবঙ্গে লালন সাইজি, তারপরে দুগ্ধসা, পাঞ্জসা, কুষ্টিয়া উদিবাড়ির মনসুর শাহ রহমাতুল্লাহ আলাই, এরা তরিকতের মেরুদণ্ড। এদেরকে ওই দেশের মধ্যে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। তারা তরিকা নিয়ে অনেক যাজন করছে, অনেক বাহাস করছে। এই লালন ফকির কিছু গান লেখছে, মাথায় রাখছে বড় বড় চুল। এই চুল সাইরা দিলে মেয়েদের মতো দেখা যায়। আমাদের দেশেও কিছু আছে, চুল বড় বড় রাখে, গরম হইলে আবার কাটে, গরম 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 লাগলেই কাটে। সিজন মানে সিজন আল্লাহ পিসাব। এই আমি কিন্তু আপনাকে কই নাই, কিছু কিছু আছে যারা কাটে তাকে। যারে কইছি হে বুঝে গেছে। এখন এই লালন ফকির বড় বড় চুল রাখছে, তার চুল মাথার মধ্যে এরকম কইরা একটা, ওটা কি কয়, আমি বানছি ওটা খুবা কয়, তাই না? এরকম বই কইরা জুটি বানছে বা খুবা বানছে। এটা দুগ্ধসাদ দেখছে। দুগ্ধসা বলছে আমি যেভাবেই হোক এই ফকিরের মাথার চুল কেটে দিব। বাজান এখন তো পীর ফকিরের মধ্যে বাহেদ চলছে, আগেও চলছে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভালোর পাশে মন্দ। দুগ্ধসা একজন মাওলানা, সে মাওলানা হয়ে গেছে। বলছে এই ফকির, তোমার মাথায় এত বড় বড় চুল কেন? তোমার মাথায় এত বড় বড় চুল কেন? এই চুল আমি যেভাবেই হোক আজকে কাইটা দিয়ে যাব। তো দুগ্ধসার প্রতি উত্তরে উনি বলতেছে, লালন ফকির তো একজন বিনয়ী মানুষ ছিল, একজন সাধক, ঠিক কিনা? সাধক না নাকি ছোট মানুষ? আচ্ছা, লালন ফকির একজন মহা সাধক, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়। কিন্তু কি উনি কিন্তু লেখাপড়া করেন নাই। এই দেশে যারা লেখাপড়া করে নাই তারাই বিশ্বটা জয় করছে। আমরা কি সুবহানাল্লাহ পাঠ করি? যারা কিছুই লেখাপড়া করে নাই, লালন ফকির 9 ভাষায় গান লেখছেন। 9টা ভাষা। কয়টা ভাষা? 9টা ভাষায় গান লেখছে। আরবি, বাংলা, উচ্চাঙ্গের বাংলা ভাষা, কিছু কিছু বাংলা ভাষা যে লেখছে, ওটা আমাদের দেশের মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে তারও বোঝার ক্ষমতা। হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা, কাদিয়ানি ভাষা, তারপরে আমাদের
যেটা আমাদের এই যে ভাব তরিকত জগতের সুফিবাদ, আত্মদর্শন, আত্ম আহম, আত্মনীলাম, এসব তত্ত্ব দিয়ে, ভাব দিয়ে, ভাষা দিয়ে, মনের ভাব প্রকাশ কইরা উনি গান লেখছে। এই গানটা উনি লেখে নাই, কে যেন লেখাইছে, এই জন্য লেখছে। লেখছে কে? আল্লাহ। আল্লাহ 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 তার প্রতি সদয় হয়েছে। এই মানুষের প্রতি যখন আল্লাহর, হ্যাঁ, এটাকে লৌহ মাহফুজ বলা হয়, এটাকে বলা হয় বালহুয়া কোরআনুম মাজিদে ফিহে লৌহ মাহফুজ, এটাকে বলা হয় মাকামে উরাউল উরা। এই যে আমরা ছোটবেলায় যখন মায়ের কোলে থেকে আসছিলাম না, এই জায়গাটা চাপ দিলে কি এখানে আল্লাহর অবিরাম কালাম নাজিল হয়, তখনই যখন তার দুনিয়াদারির আমিত্ব সত্তাটা বিলীন হয়ে যায়। সে কাকে যেন দেখে আর দেখে দেখে লেখে, কারে যেন দেখে আর দেখে আর লেখে। যখন বলল যে বাবা তুমি আমার মাথার চুল কাটার জন্য আসছো, আমি একজন ফকির মানুষ, আমার বিদ্যা বুদ্ধি নাই, আমার এলেম কালাম নাই, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো সাধন ভজন নাই। দেখছেন লালন ফকির এত বড় ফকির, তারপরেও কইছে যে আমার কোনো জ্ঞান বিবেক নাই। এই যে তার নমনীয় ভাব, এটাই থাকা। আমি অপরাধী, আমি কোনো কিছুই করতে পারি নাই, আমার দ্বারাই কোনো কিছু হয় নাই, আমি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হজ করতে পারি নাই, জাকাত দিতে পারি নাই, সেবা করতে পারি নাই, সাধন করতে পারি নাই, ভজন করতে পারি নাই, কামিয়াব করতে পারি নাই, কামিলিয়াত হাসিল করতে পারি নাই, আমার কোনো কিছুই হয় নাই। আমার মতো নাদান আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। এইরকম ভাব যার মধ্যে উদয় হবে, আল্লাহর খাস রহমত তার উপরে নাজিল হয়। ঠিক কিনা? প্রভু বলছে, যে বলে আমি বেশি জানি, প্রভু বলে আমি তারে পশুর মধ্যে গুনি। যে বলে আমি কিছুই না জানি, প্রভু বলে আমি তারে আমার চরণ পাশেই রাখি। তো লালন ফকিরের যখন লালন ফকির বললো যে আমি তো চুল রাখছি, এই চুল তো আমি রাখি নাই, এই চুলটা একজন মানুষের অনুমতি ক্রমে আমি রাখছি। বলে সে কে? বলে তার গুরুদেব, তার নাম হলো সিরাজ শাহী। বলো বাবা তুমি মৌলবী মানুষ, তোমার হাতে কেন এই বি থাকবে, চুল কাটে যেটা দিয়ে এই কেসি থাকবো? এটা কেসি থাকে যারা যারা আমাদের দেশে, এই যে ওটা কি না, ওটা নাভিদ কইলেও সমস্যা। নাভিদ নর সুন্দর, নর সুন্দর, কত ভাষা যে বুইলা গেছি রে দুলাল বাবা, অন কোনো ভাষা কই পারি না রে। কুন্ডা থুয়ে কুন্ডা কুম, আবার কুন্ডায় পেঁচে পড়ে যাবো গা। ওটাকে নর সুন্দর বলা হয়, মানে নাভিদ কয় নাভিদ। হ্যাঁ, নর সুন্দরকে, আর যার অন্তরে নেয় ঘৃণা পিঠ, সে হলো নাপিত। নর মানে হলো দেহ, এই দেহটাকে যিনি সুন্দর হইতে সুন্দর বানাতে পারে, তিন নর সুন্দর। বলো যে তুমি মৌলবী মানুষ, তোমার হাতে কেসি থাকবো কেন? কেসি থাকবো যারা নাপিতের কাম করে তাগুয়াতি। বলো কেসি আছে আর না আছে এটা তোমার জানার দরকার নাই, আমি তোমার চুল কাট পাড়াইছি আজকে, কাইটাই থুয়ে যাও। বলে কাটো কাটো, তোমার যদি ইচ্ছা হয় বাবা কাইটা থুয়ে যাও, আমি কিছুই করতে পারবো না, আমি চুল তো একা রাখি নাই, আমার দয়াল আমার মাথায় যেদিন হাত ভুলিয়ে দিছে তারপর থেকে আমি আমার মাথায় কোনোদিন কেসি লাগাই নাই, তো এই চুল কাটলে আমার ক্ষতি হবে না, যার রাখা চুল তারই ক্ষতি হয়ে যাবে। খারাপ লাগে? যখন বলছেন কাটো, এগিয়ে গেছে, কেসিটা ধরছে লালন ফকিরের মাথায়, সঙ্গে সঙ্গে মানুষে যখন কারেন্ট শর্ট করলে একটা লম্ফ দিয়ে কিছু দূর পাড়িয়ে দিয়ে পড়ে যায়, এরকম ভাবে মাওলানা দুগ্ধসা পড়ে গেছে। মাওলানা দুগ্ধসা বুঝতে পারলো
যে কোনো সাধারণ মানুষ না। সঙ্গে সঙ্গে মাওলানা দুগ্ধসা তার দুইটা হাত জোড়াত হয়ে গেল, মাথার পাগুড়ি খুইলা গলে বস্ত্র নিয়ে বলল, দয়াল আমি তো অপরাধ করছি, আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন আপনার মাথার চুল কাটবো না। শুধু তাই নয়, আমি আমার এই জীর্ণ দেহটা আপনার কদমে আত্মহুতি দিয়ে গেলাম। সেই মাওলানা দুগ্ধসা লালন ফকির বলছে, তোরা আমারে ওরে শিষ্য বলবি না, কারণ আমি গান লেখি, আমি লালন ফকির, আমার গানের উত্তর লেখে, ওর নাম হলো দুগ্ধসা। ওরে তোরা কি বলবি? ভাই বলবি না, ওরে দাদা বলবি। ছোটরে তো ভাই কয়, বড়রে কি কয়? সেই দুগ্ধসার গান গাইছেন আপনি। আপনি তো কম সাধক না, কম না আপনি। হ্যাঁ সাধকের দন্তার সও আমার কাছে নাই বাবা। এজন্য আপনাকে আপনি চেনা যাই কিসেতে, আপনাকে আপনি চেনেন, আপনাকে রক্ষা করেন। হ্যাঁ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব, এটা মুখস্থ করা কথা, মুখস্থ টুটস্থ কথা, একেবারে জানা, সবারই জানলে জানতে জানলেওয়ালা হয়ে গেছেন। হ্যাঁ, আইরিপ নাফসাকা তাইরিপ রাব্বাকা, এটাকে আসমানি কিতাব 104খানা, তাওরাত, জাবুর, ইনজিল, ফোরকান, তারপরে আছে আকারবাণী, সহিফা, এগুলো পড়াশোনা করবেন, এগুলো পড়াশোনা করেন। তাওরাত, জাবুর, ইনজিল, ফোরকান, এই 4টা কিতাবের মধ্যে কালামের মধ্যে তাগিদ দেওয়া আছে, লিপিবদ্ধ করা আছে। আইরিপ নাফসাকা তাইরিপ রাব্বাকা আমাদের পবিত্র কোরআনে আছে। হাত আছে, ধরলো না, পা আছে, চলে নাই, কান আছে, শুনে নাই, চোখ আছে, দেখে নাই, নাক আছে, শ্বাস প্রশ্বাস নাই নাই, অন্তর আছে, উপলব্ধি করে নাই। কোরআনে লেখা আছে বালহাইয়া আদালু, সে হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এবার কোরআনের নিকটবর্তী গ্রন্থ হাদিস কুদসি, এর মধ্যে লেখা আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। লালন ফকির বলছে, আপনারে চিনতে গেলে রে যাবে তোর চেনা রে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। যেটা রসুল পাকের কথা কোন কোন রেয়াতে আসছে মাওলা আলীর বাণী। মাওলা আলীও একই কথা বলছে, তুমি তোমাকে চিনো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। রসুল পাক, মাওলা আলী, এরা পাকে পাঞ্জাতন, এই নূর নবী, প্রিয় নবী, আমাদের সাফায়াতের নবী, ও আমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই আমাদের প্রিয় নবী, তিনিও বলছে, মাওলা আলী বলছে, ইমাম হাসাইন বলছে, ইমাম হুসাইন বলছে, বড় পীর বলছে, খাজা বলছে, শাহজালাল বলছে, শাহপরান বলছে। শুধু তাই নয়, সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নদিয়ার নিমাই বলছে, হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, তারপরে নারায়ণ বলছে, শ্রীরাম বলছে, তুমি তোমাকে চেনো। এখন তুমি তোমারে চিনবা কিভাবে, এইটা হলো কথা। তুমি কি, তুমি কি, এগুলা নাই দেশে, এই দেশে গান নাই। এখন আইতাছে গান 4-5টা সেরি আইতাছে, এমন ভাব আসছে, এমন ভাবে ওরা রাস্তায় মানে স্টেজে উঠার আগেই 1-1.5 কেজি আটা ময়দা ওগুলো খেলা, বউ সাইজে যায়, বউ সাইজে যায়, বুঝলেন? ওরা কোনো তরিকা ধরা মানুষ না, ওরা কোনো পীর ধরে নাই, ওদের কোনো উস্তাদ নাই, ওরা জীবনে একদিন পীরের বাড়ি যায় নাই। ওদের নামের আগে আছে ডিজে, ডিজে মুন্নি, ওরা আছে ডিজে। এই সুফিবাদ, এই আত্মদর্শন, এই মানবিক বিদ্যা, এই আখল, এই মিনাল, এই হোয়াল, এই সাপাড়ি, এই তোনাজিনা, এই অকুলা, এই অকুবাদকার, এটা আল্লাহ প্রদত্ত শক্তি। এই শক্তির পাওয়ার, এটা সুফিয়াজমের মহাজনদের সম্পদ। এটা যে নষ্ট করতেছে, এই ভুলের খেসারত তাদেরই দিতে হবে। খারাপ লাগে?
এই জন্য কথাটা কইলাম, দুঃখের সহিত কথাটা বইলা গেলাম। বাবা আপনি গান দেন তা সমস্যা নাই, পীর ধরবেন তো অবশ্যই, যেটা আল্লাহর কুরআন কালামে আছে, পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে। পীরের দাসত্বগিরি করেন, তাহলে এই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই দেহটাকে চিনেন। এই দেহটাকে 2 পার্ট 3 পার্ট করা হয়। এখান থেকে 1 পার্ট, এখান থেকে নাভিমূল 1 পার্ট, নাভির থেকে আরেক পায়ের তলদেশ, এখান থেকে আরেকটা পার্ট। ওরা আমাদের বাংলাদেশ বাউল সমিতির অন্তর্ভুক্ত না, কিছু কিছু, সবাই যে তা না। লালন ফকিরের গান গাইছে না কিছুদিন আগে, মারা গেল, কি নাম? কথা কন না গে? তার মতো গাও, নিষেধ আছে? তার মতো গান গাও। লালন ফকিরের গান গাইতে হলে লালন হইতে হবে, লালন ফকিরের গান শুনতে হলে তার আর একটা লালন হইতে হয়। সাধারণ জ্ঞানে লালনের গান বোঝার সাধ্য কারো নাই, হয়তো আমার মতো মানুষের নাই। এই জন্য এইভাবেই আপনাকে বললাম যে এই দেহের মধ্যে যে সেই আমি সত্তাটা কি, আমি হলো 2 প্রকার, একটা কাঁচা আর একটা মোহমুক্ত, আর একটা হলো মোহযুক্ত। এই মোহমুক্ত যেটা, ওইটাকে আপনি আয়তন করেন, নিজের মধ্যে কামিয়াব করেন, বাস্তবায়ন করেন, গুরু সত্তাটা লয় প্রাপ্ত করে গুরুতে নিজের সত্তাটাকে বিসর্জন দিয়ে গুরুতে আপনি একাকার হয়ে যান। তাহলেই বুঝতে পারবেন আমিটা কি। একটা হলো মোহমুক্ত আর একটা মোহযুক্ত, একটা কাঁচা আমি আর একটা পাকা আমি। প্রেমালিঙ্গনের ব্যাখ্যা দিলাম, আমি কি এটার ব্যাখ্যা দিলাম। নফস হলো 5টা, জবানে একটা নফস আছে, জিহ্বা যেটাকে, জিহ্বাকেও নফস বলা হয়। কান দিয়ে শুনি, এটাও একটা নফস। নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেই, এটাও নফস। আর একটা নফস আছে নাভির একটু নিচে, আল্লাহর রসুল নূর নবী সকলে বলে সাল্লাল্লাহু। প্রিয় নবীজি আমাদের সাফায়াতের কান্ডারি খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষে না আসলে আমরা মুসলমান হইতে পারতাম না। তিনি তার আনিসুল আরওয়া কিতাবের মধ্যে লিখছে, আনিসুল আরওয়া কিতাবের মধ্যে লিখছে আস-সামাউল গাজাউল রূহ, আস-সামাউল গাজাউল রূহ, অর্থাৎ হলো উনি লিখছেন সঙ্গীত হলো, অর্থাৎ সঙ্গীত যুক্ত সামা কাওয়ালি একান্ত প্রেমিকের আত্মার খোরা। ঠিক কিনা? সঙ্গীত যুক্ত সামা কাওয়ালি, সামা গেনা গজল, এটা একান্ত প্রেমিকের আত্মার খোরা। তবে কথা বলা যাবে না, আল্লাহর পবিত্র কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেছেন না, অমিনান নাসি মাইয়াস্তারিল্লাহু আল হাদিস লিউদিল্লান আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলে আমি বাজে কথা পছন্দ করি না। আমাদের দেশের কিছু কিছু মানুষ বলছে ওইটারই গান হারাম কইছে, ওখানে গান উল্লেখ নাই বাবা। আল্লাহর পবিত্র কোরআনেই ফায়সালা দিয়েছে। তাহলে তুমি কোরআন মানো, হাদিস মানো, আল্লাহকে মানো, রসুলকে মানো, রসুলকে পাইবা। আল্লাহ বলছে আমাকে পাওয়ার আগে আমার রসুলকে তালাশ করো। কারে? আমারে। আল্লাহ বলছে আমারে পাওয়ার আগে আমার রসুল রে পাওয়ার তালাশ করো। আর রসুল বাইহাকি, বুখারী শরীফ, ইবনে মাজাহ, নাসাই, মিশকাত, মুসলিম, এই 66টা হাদিসের মধ্যে বলছে হে আলী লোকদেরকে জানিয়ে দাও আমাকে পেতে হলে যেন তোমার অন্বেষণ করে। পীরেরে পাইতে গেলে আদব লাগে, কি লাগে না বেদব? বেদবে পাইবো না, আর বেদবের তো জন্মই ঠিক নাই। খালি আও পীরেরে সমালোচনা করেন, ওর জন্মই ঠিক নাই, ও জারক সন্তান, গোড়া গাছাই ঠিক নাই। পীরের সমালোচনা করস বেদব, এত বড় সাহস তোর? তুই কি জানস, কি বুঝস?
একজন পীর সে আল্লাহর রঙে রঞ্জিত হয়। এই জন্য আল্লাহ কোরআন বলছে সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, হে বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত রঞ্জিত হয়ে যাও, আমার সেবাতে মুত্তাসির হও, আমার নূর মুতাজাল্লি হও, আমার গুণে গুণান্বিত হও, আমার রাহে কুরবানি হও, আমার কথায় কথার্থী হও, আমার রোগে রোগী হও, আমার সুখে সুখী হও। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায় তাকে বলা হয় অলি। এই অলিকে পাইতে গেলে লাগে আদব, নমনীয় ভাব, স্তুতি, স্তব, আজিজি, মিনতি, প্রার্থনা, কামিয়াব, করজোর। এটা করজোর না, করজোর করো। ভাই ভালো আছেন, দাদা ভালো আছেন, এরকম করে কেন জানেন? ওই হাতটা ওর না, ওই হাতটা ওর মুর্শিদের হাত। তাহলে স্তব করো, স্তুতি করো, প্রার্থনা করো। পীরকে পাইতে গেলে তোমার আদব লাগবো, আদব। বিশ্বাস কয় পীর ধরো যাই না ভাত খাওয়াইলে, এত মিথ্যা কথা, এগুলো কিছু ঠিক না। কি জানবো পীরের, কি জানবো? একটা পীর তো অগাধ, অনেক অনেক বড়। সেই পীর সম্পর্কে আমার কি জানার আছে? তাই আমার জানার নাই। আমি তার চরণ কমলে আত্মহুতি দিয়েছি, বিসর্জন দিয়েছি। আমার জীবন, যৌবন, মন, প্রাণ, শরীর, নিত্য অনিত্য, অহমিকা, মান, অভিমান, বিষয়, বৈভব, কাম কামনা আত্মহুতি দিয়ে গুরুর রঙে যেন রঞ্জিত হয়ে আল্লাহ প্রদত্ত শক্তি যেন নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে। তাহলে আদব আগে ঠিক করো, আদব। আদবে নিয়ে যাবে অলি। তোমার পীর কি অলি না? কথা কয় না কেন? অবশ্যই অলি, অবশ্যই। রাগ করলেন বাবা? না, রাগ করে না, রাগ করে। তাহলে তোমার পীর তোমার কাছে শুধু অলি না, অলি বানানেওয়ালা। এই, আমার পীর অলি বানায়, ঠিক কিনা? ঠিক। এইসব কথা সবার ভালো লাগবে না। আল হাক্কুম মররুন, সত্য বড় তিতা। তিতা, তিক্ত, কড়া। রসুল পাক নূর নবী, আল্লাহর হাবিব, প্রিয় নবীজি মক্কা নগরে আসছিলেন, নকলা গ্রামে আবির্ভাব, তার জন্ম না। আমার মতো মানুষ না, সে মানুষ নয়, মানুষের মতন জীব নয়, জীবের গঠন পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে আবির্ভূত হলেন নকলা গ্রামে। আব্দুল্লাহকে, আমেনাকে ভায়া করে তিনি অবতীর্ণ হলেন। তিনি আমাদের প্রিয় নবী। তিনি কি হায়াতুল মুরসালিন নবী, তিনি এখনো হায়াতে জিন্দায় আছে। তাহলে পীরকে পাইতে গেলে আদব লাগে। আমার পীর অলি, আদব নিয়ে দিবে অলির কাছে। কথাটা খেয়াল করে শোনেন, আপনারে বলি, আর কাউকে না। আপনি ভালো প্রশ্ন করছেন, অনেক প্রশ্ন করছেন, এত প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না। আমি যদি এইভাবে দাঁড়াইয়া আমি পদকর্তা লালন সাইজির, ওনার একজন সুযোগ্য ভক্ত, সাধক দুগ্ধ সাইজি। ওনার একখানা কালাম দিয়ে শুরু করব। তারপরে আমার দয়াল যেখানে কথা রাখে, যেখানে গান রাখে, যেখানে যুক্তি রাখে, ওখান থেকে আমি গান বা কথা রাখার চেষ্টা করব। যে চেনাই আল্লাহকে চেনা, বাহ 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 বাহ, সুন্দর। যে চেনাই আল্লাহকে চেনা, ফরমাই নবীর হাদিসেতে, আপনাকে আপনি চেনা যাই কিসেতে বলো, বাহ বাহ বাহ। আপনাকে আপনি চেনা। যে চেনাই আল্লাহকে চেনা, যে চেনাই আল্লাহকে চেনা, যে চেনাই আল্লাহকে চেনা, ফরমাই নবীর হাদিসেতে, আপনাকে আপনি চেনা যাই কিসেতে বলো, আপনাকে আপনি চেনা। ওরে যে চেনাই আল্লাহকে চেনা, যে চেনাই আল্লাহকে চেনা, ফরমায় নবীর হাদিসেতে,
কিংবা নামাজ পড়া আর কলেমা কি হজ জাকাত দেওয়া রোজা কিংবা নামাজ পড়া কলমা কিংবা যাকাত দেওয়া ওই রোজা কিংবা নামাজ পড়া বাবা কলেমা কি হজ জাকাত দেওয়া দম্ভ বাড়ি পাঞ্জে গানা জম্বো বাড়ি পাঞ্জে গানা আরে দম্ভ বাড়ি পাঞ্জে গানা নিজ পরিচয় কইতা হাতে বলো নিজ পরিচয় কইতা হাতে আপনাকে আপনি চেনা গাই কিসতে বলো আপনাকে আপনি চেনা কে চেনা আল্লাহকে চেনা কে চেনা আল্লাহকে চেনা সবাই নবীর হাদিস মতে ফরমায় নবীর হাদিসেতে আপনাকে আপনি চেনা যায় কি সেতে বলো আপনাকে আপনি চেনা সাউন্ড কমে যায়। রিপোর্ট আমার আপন কাবার নাই এ কাবাতে নীরে শোন আপনি কাবাই নায়ন এই কাবাতে নিয়ত বাবা আর আপন কাবার নায়ন শোন খলিলের কাবাই কি কত এ খলিল কাবাই কি কখন খলিলের কাবাই কি কত খোদারে পাই দেখিতে বলো খোদারে পাই দেখিতে আপনাকে আপনি চেনা গাই কিসতে বলো আপনাকে আপনি চেনা যে চেনা আল্লাহকে চেনা যে চেনা আল্লাহকে চেনা ফরমায় নবীর হাদিসেতে ফরমায় নবীর হাদিসে আপনাকে আপনি জানে কি সেতে বলো আপনাকে আপনি চেনা अब आतोट खाग पानी हेलो। ओ बाबा कौन बस्तु तुम्हारे जानी বাতাস খাদ বাকি কোন বস্তু তোমাকে জানি बोले अब आतोट खाग पानी বাবা আমি কোন বস্তু তোমারে জানি কোন বস্তু খুদারে মানি কোন বস্তু খোদারে মানি ও বাবা কোন বস্তু খোদারে মানি আমি রইলাম কোন সিজেতে বলো আমি রইলাম কোন সিজেতে আপনাকে আপনি চেনা যাই কি সেতে বলো আপনাকে আপনি চেনা ওরে চেনা আল্লাহকে চেনা চেনা আল্লাহকে চেনা ফরমায় নবীর হাদিসে গো ফরমায় নবীর হাদিসে আপনাকে আপনি চেনা যায় কি সেতে বলো আপনাকে আপনি চেনা আপনাকে আপনি ভুলে বাবা পশ্চিম তরফ খারা হলে এ আপনাকে আপনি বলে পশ্চিম তরফ খাড়া হলে আমি আপনাকে আপনি ভুলে বাবা পশ্চিম তরফ খারা হলে আর দুগ্ধ কইরুকু সেজদা দিলে এ দুগ্ধ কয়রুকু সিজদা দিলে ওরে দুগ্ধ কইরুকু সেজদা দিলে খোদার দিদার পাই কি তাতে বলো আর খোদার দিদার পাই কি তাতে আপনাকে আপনি চেনা যাই কি সেতে বলো আপনাকে আপনি চেনা যে চেনা আল্লাহকে চেনা যে চেনা আল্লাহকে চেনা ফরমায় নবীর হাদিসে গো ফরমায় নবীর হাদিসে আপনাকে আপনি চেনা
আতস খাক বাত। সাধক কি বললেন? আব আতস খাক পানি কোন বস্তু তোমারে জানে। কোন বস্তু ক্ষুদারে মানি আর আমি রইলাম কোন চিজেতে। আগুন পানি বাতাস মাটি নূর এলো পাঁচ জাত। যতটুকু আমি জানি বাজান, জাতের মধ্যে পরমের বাস, সেপাতে জীবের বাস।